ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীর ঘটনায় নিহতদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। শনিবার 20 এপ্রিল দুপুর 12:30টার দিকে মধুখালী উপজেলার চোপেরঘাট গ্রামে নিহতদের বাড়িতে যান মন্ত্রী। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান তিনি। এ সময় নিহত দুই ভাইয়ের বাবা মায়ের সঙ্গে কথা বলেন এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 লক্ষ টাকা সহায়তা দেন মন্ত্রী। পরে চপরঘাট কবরস্থানে নিহতদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব জমাদ্দার, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। যা কিছু ঘটে আল্লাহ তাআলার তরফ থেকেই ঘটে। এই বিধানটা আমরা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা আপনাদের যে কষ্টে রেখেছে, যে বিপদ দিয়েছে, একই ঘরের আপন দুই ভাই বাবা মার কুল ছেড়ে আজকে চলে গেলেন, অত্যন্ত মর্মাহত, কষ্টদায়ক। মেনে নেওয়াটা খুব কঠিন, কারণ অসুখ হয়ে বিসুখে কোনো কারণে মারা গেলে তখন সেটাকে বাবা মারার চেষ্টা করতো, ট্রিটমেন্ট করতো, কত কিছু করতো, ভালো হইতে পারতো ইনশাল্লাহ। কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যেটা সহ্য করার মতো না, সহ্য করার মতো না। এটা বাবা মা কি করে সহ্য করে আমি নিজেও কল্পনা করতে পারি না। আমার নিজেরই দুঃখ হয় যে এদের বিপদে আপদে সুখে দুঃখে আজকে যারা পাশে দাঁড়িয়েছেন এখানে, আমি তাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা সবার পাশে দাঁড়িয়েছেন। প্রশাসন সহ সাধারণ আমাদের জনপ্রতিনিধি এবং এলাকাবাসী সবাইকে আমি অভিনন্দন জানাই। আমরা চাই এই বাংলাদেশটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা যাতে কোনো রকম অঘটন কোনো কিছু না ঘটে, এই জিনিসটা আমাদেরকে বিবেচনায় আনতে হবে। একটি জিনিস শুধু আপনাদেরকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমাকে বলেছেন, প্রশাসনকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বলতে চাই, ন্যায় বিচারের সাথে যা কিছু করা দরকার সবকিছু আপনারা দ্রুততম সময়ের মধ্যে করবেন এবং এর ন্যায় বিচার হোক, এটা জনগণ দেখুক। এই ধরনের অপকর্মকাণ্ড FTV 24 অনলাইন চ্যানেল ফরিদপুর।